দুইটা চোখ এই দুনিয়ার মধ্যে যে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুইটা চক্ষু দান করেন নাই, ওই সকল মানুষেরাই বোঝে, ওই সকল মানুষেরাই জানে যে এই দুইটা চোখ কতটা দামি সম্পদ। এই দুইটা হাত, এই জবান, এই দুইটা পা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, এরপরও আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমার প্রাণ প্রিয় বাবাজিরা, এই জন্য আমরা প্রত্যেক হালাতে, প্রত্যেক অবস্থায় আমরা যে যখন থাকি না কেন, আমার আল্লাহ আমাকে যেই হালাতে রাখুক না কেন, আমার মালিক আমাকে যেই অবস্থায় রাখুক না কেন, প্রত্যেক হালাতে, প্রত্যেক অবস্থায় আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব। যখন কোনো ভাই আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, যদি আমার শরীরটা অসুস্থ থাকে, ওই অবস্থায় আমার জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার মালিক, আমার রব আমাকে যেই হালাতে রেখে, যেই অবস্থায় রেখে আমার আল্লাহ খুশি, আমি বান্দাও ওই হালাতে থেকে, ওই অবস্থায় থেকে আমি বান্দাও খুশি। এই পবিত্র রমজান মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, বান্দা এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ, যত উম্মতেরা ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত বান্দা ছিল, তাদের উপরেও এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, ক্ষুধাভীরু হতে পারো। এই রমজান মাসের রোজা রাখার পরে তোমরা তোমাদের কলবকে পরিষ্কার করতে পারো। এই রমজান মাসকে আমার আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের 10 দিন, এই রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। আর দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনে আমরা ক্ষমা চাবো। আমার আপনার জীবন থেকে 30টা বছর বিদায় হয়ে গেল, 40টা বছর বিদায় হয়ে গেল, কারো 50 বছর, কারো 60 বছর আমাদের হায়াতের জিন্দেগি বিদায় হয়ে যাচ্ছে। আমরা গুনাহ করে করে, আমরা পাপ করে করে, অন্যায় কাজ, খারাপ কাজ করে করে আমার জীবনটা আমি বিলীন করে দিচ্ছি, আমার কলবটাকে আমরা নাপাক করে ফেলতেছি। এই রমজান মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে এই গুনাহকে মাফ করানোর জন্য। এই মাগফিরাতের 10 দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া তিনার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, জীবনের গুনাহ করে করে তোমার জীবনটা শেষ করে দিয়েছো। এই মাগফিরাতের 10 দিনের মধ্যে একটা রাত্রে সাহারি খাওয়ার পরে হে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বান্দা আমি মালিকের দরবারে ক্ষমা চাইতে পারো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রস্তুত। তোমাদের ক্ষমা চাইতে দেরি হবে বান্দা, তোমাদের মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। আমার প্রাণপ্রিয় বাবাজিরা, এই মাগফিরাতের 10 দিনে আমরা ক্ষমা চাইব। আমরা ক্ষমা চেয়ে আমরা মালিকের থেকে মাফ করাবো। এরপরে আসবে নাজাতের 10 দিন। আল্লাহ প্রথম রহমত দিলেন, দ্বিতীয় ভাগে মাগফিরাত, তৃতীয় ভাগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। এই রমজান মাসের আমরা প্রত্যেকটা রোজা রাখব, তারাবির সালাত আমরা আদায় করব। আমরা সাধ্য অনুযায়ী আমাদের আশপাশে যে সকল গরিব ভাইয়েরা আছে, যারা গরিব মানুষ আছে, তাদেরকে ইফতারি করাবো। এই রমজানের পবিত্রতা রক্ষা করব, এই রমজানের পরিপূর্ণ হক আদায় করব। যে সকল বান্দা বান্দিরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, যে সকল বান্দারা এই রমজান মাসের 30টি রোজা রাখবে, তারাবির সালাত আদায় করবে, সাহারি করবে, ইফতারি করবে, এই সকল বান্দারা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহের ময়দানে যাবে, ঈদের নামাজ আদায় করার পর ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমনভাবে বাসায় পাঠিয়ে দেয় যেন সে একজন নিষ্পাপ, একেবারে নিষ্পাপ বানাইয়া, বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার যার যার বাসায় পাঠাইয়া দেয়। হে আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আজকে দেখেন দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে আমরা পড়ে, বিবির মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম, অন্ধকার কবরকে আমরা ভুলে যাচ্ছি। একটা বারও আমরা চিন্তা করি না, একটা বারও আমরা চিন্তা করি না যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। একবার যদি আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য সময় দিবে না রে বাবা। আজকে দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার ধন সম্পদ কিছুই আমার আপনার কাজে আসবে না, কিছুই আমার আপনার কাজে আসবে না। আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন একজন বান্দা মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আত্মীয় স্বজনেরা বাঁশ কাটার জন্য বাগানের দিকে রওনা হয়ে যায়। আজকে আপনার মাথার ঘাম পায়ে ফেলে বিশাল বড় একটা অট্টালিকা বানাইলেন, বিল্ডিং বানাইলেন। আপনি যদি মাগরিবের পরে মারা যায়, মাগরিবের পরে যদি মারা যায়, আমার বিবিকে, আমার সন্তানকে যদি প্রশ্ন করা হয় যে আজকে একটা রাত্র এই লাশকে আমরা এই বিল্ডিংয়ের মধ্যে রাখতে চাই, দেখবেন সন্তান, নিজের বিবি, ওই নিজের সন্তান আমাকে আপনাকে একটা রাত্র ওই বিল্ডিংয়ের মধ্যে রাখতে চাবে না। জানেন কি জন্য রাখতে চাবে না? তারা বলবে এটা এখন আমার আব্বু না, এটা এখন আমার স্বামী না, এটা একটা লাশ, একটা মাইয়াত, একটা লাশ হয়ে গিয়েছে। এই লাশকে যদি আমরা একটা রাত্র এই বিল্ডিংয়ের মধ্যে রাখি, আমাদের রুমটা, আমাদের বিল্ডিংটা ভয়ানক হয়ে যাবে। এরপরে আমরা আর এই বিল্ডিংয়ের মধ্যে বসবাস করতে পারবো না। আপনাকে চাইবে এই রাত্রের মধ্যেই দাফন কাফনের ব্যবস্থা করতে। আজকে এই বিবির জন্য, এই সন্তানের জন্য
আজকে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। ফজরের আগে আমরা ইনকাম করার জন্য, রিজিকের জন্য, এই দুনিয়ার জন্য আমরা ফজরের সময় বের হয়ে যাই, আবার রাত্রে বেলা আমরা বাসায় ফিরি। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমার আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন কয়েকজন মানুষ মিলে আমাকে আপনাকে শেষ গোসলখানা করাবে, ওই শেষ গোসল করানোর সময় আমি আপনি মনে মনে চিন্তা করব, আমাদের ধারণা হবে যারা আমাকে গোসল করায় এরাই মনে হয় অন্ধকার কবরে আমার সঙ্গের সাথী হবে।